হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে গতকালকের প্রাইম ডিসকাশনের অনেকগুলো সাবজেক্ট তুলে ধরার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে। তো সেগুলো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলছি। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগবে। গতকালকে প্রাইম ডিসকাশনে আমাদের গোশমিতা ধিলেন স্যার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি কমিশন নিয়ে আলোচনা করেছেন, বোনাস নিয়ে আলোচনা করেছেন। এই ২ টার মধ্যে পার্থক্য কি সেটিও বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও প্রোডাক্ট নিয়ে, ডেটা সেন্টার নিয়ে, প্যাকেজ নিয়ে, ট্রাফিক নিয়ে আরো অনেকগুলো বিষয় নিয়ে তুলে ধরেছেন। এক কথায় বলতে গেলে গতকালকের ডিসকাশনটা খুবই ইনফরমেটিভ এবং খুব অসাধারণ ছিল। তাই আমিও তুলে ধরার চেষ্টা করব। খুবই এক্সাক্টলি যে পয়েন্টগুলো সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব। একদম। আর এতটুকু বলতে পারি যে পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেকগুলো তথ্য জানতেও পারবেন, বুঝতেও পারবেন এবং শেষের তথ্যগুলো ট্রাফিক এবং প্যাকেজ নিয়ে অনেকগুলো তথ্য জানার আছে। তো সম্পূর্ণটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে, ক্লিয়ার হয়ে যাবেন একদম। ফার্স্টে আমরা শুরু করে একদম প্রথম থেকে নিরাজ দালভি স্যার এবং দিলান স্যারকে বলেন বর্তমানে কি আপডেট আছে, লেটেস্ট আপডেট কি? তো দিলেন স্যার বললেন তেমন তো কোনো আপডেট নেই, তবে আমাদের কিছু সিকিউরিশন থেকে দূরে থাকতে হবে। এই ইন্টারনেটে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে, যেটা গতকালকেও আমরা আলোচনা করেছি ২৯ তারিখের একটি ব্যাপার নিয়ে। তো এই প্যাকেজ সেশন নিয়ে এগুলো একটু অফিসিয়াল আপডেটকে সংগ্রহ করতে হবে, অফিসিয়াল আপডেটের অপেক্ষা করতে হবে, কারণ অনেক কিছু আসা বাকি রয়েছে। তো সমস্ত কিছু আমরা অফিসিয়ালভাবেই জানতে পারবো। এরপরে তিনি কমিশন নিয়ে আলোচনা শুরু করেন, তার মেইন আলোচনা তিনি প্রবেশ করেন। কমিশন নিয়ে বললেন যে অনপেসিভের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হলো এই কমিশন। আশা করছি আপনারা জানেন যে এই কমিশনটা কি। যখন আপনার নিচে কোনো ইউজার বা কোনো একজন প্রোডাক্টকে সাবস্ক্রাইব করবে টাকা দিয়ে, তখন তার যে কিছু কমিশন সেটি কিন্তু আমাদের, তখন তার কাছ থেকে আমরা কিছু পরিমাণ কমিশন পাবো। যেমন ও কানেক্টের প্রথম সেল থেকে আমরা 100% কমিশন পাচ্ছি এবং পরবর্তী সেল থেকে 25% করে পাচ্ছি। তো এগুলোকেই কমিশন বলা হয়ে থাকে। তবে এখানে এবং কমিশন এবং বোনাসের ব্যাপার নিয়ে অনেকের ভিতরে একটু গরমিল আছে। কমিশন যার যেরকম আসার প্রয়োজন সেরকমই আসছে। ঠিক আছে? এটা ট্রাফিকের উপরে নির্বাচন করে এবং কোন প্রোডাক্টে কিনছেন এবং আপনার নিচে কিরকম পরিমাণ কাস্টমার আছে এগুলোর উপরে নির্ভর করে এই কমিশনটা আসবে। তাই এটা অনেক বিষয়ের উপরে নির্ভর করে। তাই সকলেরই কমিশন এক নাও হতে পারে। তো বেশি কমিশনার আসবে। অন্যান্য প্রোডাক্ট নিয়ে যদি আপনি অন্যান্য প্রোডাক্ট কিনেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের কমিশনার আসবে। তো মাথায় রাখবেন কমিশন কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আলাদা, আলাদা হতে পারে। তো এটার উপরে কাস্টমারের উপরে, ইউজার সংখ্যার উপরে ডিপেন্ড করবে। এগুলোর জন্য মন খারাপ করার কিছু নেই। এখন আসি বোনাস নিয়ে। বোনাস নিয়ে তিনি কি বলেছেন? বোনাসটাও কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্যই কিন্তু মোটামুটি আলাদা, আলাদা থাকবে। আমি যে বোনাস পেলাম বা আমি যে বোনাস পাচ্ছি আপনি ততই বোনাস পাবেন, বিষয়টা এরকম না। দিলেন স্যার বললেন যে প্রত্যেকটা ব্যক্তির লেগে আলাদা হবে। এখানে একটা কনফিউশন রয়েছে। কনফিউশনটা হয়েছে দিলেন স্যারের কাছে অনেক প্রশ্ন আছে এই নিয়ে। কমিশন এবং বোনাস এই দুটাকে একসাথেই দেওয়া হবে? এই দুটাকে পেন্ডিং উইথড্র দেওয়ার সাথেই দেওয়া হবে? দেখুন এরকম কনফিউশন করার কোনো দরকার নেই। স্যার এই বিষয় নিয়ে ক্লিয়ার করেননি। এক্সট্রা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। তো যখন বোনাস এবং কমিশন দেওয়ার তখন ঠিকই দিবে। যখন এই বিষয়গুলো দিবে তখন সম্পূর্ণ ক্লিয়ার করা হবে। তো এখন সেগুলো নিয়ে তেমন কোনো ডিসকাশনের দরকার নেই। এক্সট্রা প্রশ্ন বা এক্সট্রা প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। পেন্ডিং উইথড্র করার সাথে, সাথে বোনাস বা কমিশন দিয়ে দিবে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে আমরা এতটুকু জানি যে কমিশনার হলো অনপেসিভের বিজনেসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। বোনাস প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা, আলাদা হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। বোনাস এবং কমিশন নিয়ে এই আলোচনাটাই গোশমিতা দিলেন স্যার করেছেন। এরপরে তিনি বলেন, আমরা যেহেতু জানি না যে কোন ব্যক্তির বোনাস কেমন হবে, কোন ব্যক্তি কত পরিমাণ পাবে, এগুলো নিয়ে আমরা স্পেকুলেশন করব না। আমরা কোনো রকম কোনো তথ্য ইন্টারনেটে ছড়াবো না। কারণ এ নিয়ে আমাদের কাছে তেমন কোনো ধারণা নেই। তাই তিনি বললেন যে আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের, অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে, অফিসিয়াল তথ্যের অপেক্ষা করতে হবে। কারণ তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আগামীতে এমন অনেক তথ্য আসবে যে ছোট, বড়, এক্সাইটিং হাজার, হাজার লোকজন সেগুলোকে কিন্তু ভাইরাল করবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। তো আমাদের সর্বদা সচেতন থাকতে হবে যে আমাদের অ্যাবাউট থাকতে হবে যে
আমাদের যেন মূল লক্ষ্য এটাই হয়, আমরা এস স্যারকে শুনবো, ব্যাক অফিসকে ফলো করব এবং আমাদের যারা টেক টিম রয়েছে তাদের আপডেটগুলো ফলো করব। সেগুলেশন থেকে দূরে থাকুন। নেক্সট যে আপডেটটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করুন, কারণ আমরা এস স্যারের কাছ থেকে শুনেছি এই সপ্তাহ পর্যন্ত কোম্পানির কাছে টাকাটা এসে যাওয়া উচিত। তো দেখি কি লেটেস্ট আপডেট আসে, তো অবশ্যই আমরা এস স্যারের আপডেটের জন্য অপেক্ষা করব। আশা করছি এই বিষয়টাও আপনারা একদম ক্লিয়ার হয়ে গেলেন। আরো একটি বিষয়, এখানে প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর কিছু আলোচনা করা হয়েছে দিলেন স্যারের পক্ষ থেকে। দেখুন, আমরা এখানে কিন্তু অনেক বছর ধরে কাজ করছি। ১ বছর না, ২ বছর না, প্রায় ৫ থেকে ৬ বছরের বেশি হয়ে যাচ্ছে। তো আপনার কি ধারণা, কোম্পানি কি শুধু একটা প্রোডাক্টই বানিয়েছে? কোম্পানি কি শুধু ওকানিককেই বানিয়েছে? একদমই না। দিলেন স্যার বললেন যে কোম্পানি অনেক কিছু রেডি করে রেখেছে। কোম্পানি অনেকগুলো বিষয় রেডি করেছে অলরেডি। যেমন তিনি ডেটা সেন্টারের উদাহরণ দিয়ে বললেন যে আমাদের ডেটা সেন্টারের সাথেই অনেকগুলো প্রোডাক্ট যুক্ত রয়েছে। যেটা ডেটা সেন্টারের সাথে ও ডোমেন, তারপরে ধরতে গেলে মেক্সিমাম প্রোডাক্টগুলোই যুক্ত রয়েছে। সার্ভারের তো প্রয়োজন আছে। সার্ভার যত স্ট্রং হবে আমাদের প্রোডাক্টের স্পিরিট তত বেশি হবে। তাই ডাটা সেন্টারটা তৈরি হওয়া মানেই আমাদের অলরেডি 50% প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়া। কারণ ডেটা সেন্টারের উপরে নির্ভরশীল অনেক কিছু রয়েছে। তো যাই হোক, তিনি বললেন যে এই গত বছরগুলোতে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করা হয়েছে। এই বছরের শেষের দিকে আমরা দেখতে পারবো আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। আমরা আশা করছি সমস্ত কিছুই সঠিকভাবে হবে। বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পেন্ডিং উইথড্রটা ক্লিয়ার করা। আগামী স্টেপগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো অনপ্যাচিভ যে সমস্ত লাইন আপে রেখেছে সেগুলো কিন্তু আমরা আস্তে, আস্তে দেখতে পারবো। তাই অনেক প্রোডাক্ট রেডি রয়েছে। আপনার হয়তো ধারণার বাইরেও কিছু ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে। ওসব রোবট সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি। আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। আমার চ্যানেলে আপলোড করা আছে। সে লিঙ্ক ইনশাআল্লাহ আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। অনপ্যাচেবল কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টও রয়েছে এবং দিলেন স্যার কিন্তু ও কানেক্টের ক্যামেরা নিয়েও সেটাকে তৈরি করা হচ্ছে। সেটা খুব দ্রুত দেখতে পারবো। যাই হোক, প্রোডাক্ট নিয়ে এই অফুরন্ত আলোচনাগুলো হয়েছে। প্রোডাক্ট ডাটা সেন্টার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে এখানে উম মুকেশ স্যারের কিছু একটা কথা বলতে চাই। তিনি খুব সুন্দর একটি তথ্য শেয়ার করেছে, তাই সেই বিষয়টি তুলে ধরি। আমরা যেমন বললাম যে অনেকগুলো প্রোডাক্ট লাইনড আপে আছে, অনেকগুলো প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে। কিন্তু সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট হয়তো আমরা ভুলে যাই, সেটা হচ্ছে টেস্টিং। আমাদের মুকেশ স্যার বললেন কোম্পানি এখন প্রোডাক্টগুলোকে টেস্ট করছেন। আর এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট যে স্যার বলেছেন যে ও ভেরিফাই প্রোডাক্টটিকে কিউএ টিমের দ্বারা, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের দ্বারা চেক করা হচ্ছে। এবং এই চেক করার সময়, এই টেস্টিং করার সময় কিন্তু নানান রকমের সমস্যা দেখা দেয়। তাই এই পার্টটা ভুলে গেলে চলবে না। টেস্টিং করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টকে, প্রোডাক্টটা অফিসিয়ালভাবে লঞ্চ করার আগে। আর টেস্টিং করাটা খুবই ইম্পর্টেন্ট এবং সঠিকভাবে সমস্ত কিছু যদি হয়, তাহলে অবশ্যই প্রোডাক্টটিকে লঞ্চ করা হবে। তো টেস্টিং এর পার্টটাকে ভুলে গেলে চলবে না। এখানে দীনেশ চানও ছিলেন। তিনি বললেন যে আবহাওয়া খুবই শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। যে নেগেটিভ পরিবেশটা আছে, যে কনফিউশন গুলো আছে, সেগুলো খুব দ্রুতই দূর হতে চলেছে। কারণ আমরা জানি নেগেটিভিটি এখানে খুব কমই আছে, কিন্তু সবচাইতে বেশি আছে কনফিউশন, বিভ্রান্ত। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটা ভেবে ওটা ভেবে তারা কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে। তাই আমাদের দীনেশ স্যার বললেন যে এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যেভাবে অনপ্যাচিভ এগোচ্ছে একটু মানুষ কনফিউশনে থাকাটা স্বাভাবিক। তবে অসুবিধা নেই। এই যে আবহাওয়া, এই যে পরিবেশ, এটা কিন্তু খুব দ্রুতই পরিবেশ সুন্দর এনভায়রনমেন্টে পরিবেশ করতে চলেছি। তাই সাথে থাকুন, অনপ্যাচিভের সাথে যুক্ত থাকুন। অবশ্যই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে আপনি সাক্ষী হবেন ইনশাআল্লাহ, এবং আমরাও তার ভিতরে অন্যতম একজন ইনশাআল্লাহ। লাস্ট একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্যাকেজ নিয়ে এবং ট্রাফিক নিয়ে। ঠিক আছে? তো এখানে দিলেন স্যার আলোচনা করেছেন যে যখন আমরা উইথড্র গুলো পেয়ে যাব, যারা অ্যাকচুয়ালি উইথড্র রিকোয়েস্ট দিয়ে রেখেছেন তারা অবশ্যই উইথড্র পাবেন। তখন আমরা টাকা পাবেন। তখন আপনাদের মনে হতে পারে যে আমি পরবর্তী প্রোডাক্টটা প্যাকেজ কিনবো কি কিনবো না। কারণ আমাদের একটা সাবস্ক্রিপশন বেসড প্রোডাক্ট। আমাদের প্রত্যেকটা মাসেই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে ইনকাম আসবে না। তো এখানে দিলেন স্যার আমাকে বলে রেখেছেন কাউকে ফোর্স করব না। কোম্পানির পক্ষ থেকে ফোর্স করা হবে না। এটা আপনার বিজনেস, আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন। তাই অবশ্যই পেন্ডিং উইথড্র ক্লিয়ার করলে আমরা বিভিন্ন ধরনের আমরা দেখতে পারবো। পরবর্তী প্যাকেজ কিনবেন কি কিনবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাজ আপনাদের গাইড করা। দিলেন স্যারের কাজ আপনাদের গাইড করা। বাট আল্টিমেটলি আপনাদেরকে এই রাস্তায় চলতে হবে ইনশাআল্লাহ। কারণ এটা আপনার নিজস্ব বিজনেস। আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেলে।
এখন চলে আসি ট্রাফিক নিয়ে। ট্রাফিক নিয়ে কি আলোচনা হয়েছে? দিলেন স্যার বললেন যে বর্তমানে যে ট্রাফিকগুলো আছে সেগুলো পেইড এবং আনপেইড ২ ধরনের ট্রাফিকই এখানে রয়েছে। ফ্রি ইউজার আছে, ইউজার আবার প্যাকেজও কিনে নিয়েছে। তো এখন যারা প্রোডাক্টটির সাবস্ক্রিপশন ফি দিয়েছে তারা এগুলোকে পেতে চলেছে। তবে তিনি যেটাকে ফোকাস করেছেন, তিনি যেটা জোর দিয়ে বললেন, আল্টিমেটলি খুব শীঘ্রই আমাদের ভাইরাল মার্কেটিং শুরু হতে চলেছে। তখন সমস্ত কিছু পারফেক্ট হয়ে যাবে, সমস্ত প্রোডাক্ট স্মুথলি চলবে। তখন কিন্তু ভাইরাল মার্কেটিং হবে। মার্কেটিংয়ের আরও একটি নতুন জিনিস আমরা দেখতে পাবো, নতুনভাবে আমরা মার্কেটিং দেখতে পাবো। আর তখন কিন্তু বিভিন্ন রকম জেনুইন কাস্টমার এই অনপিসিবি আসা শুরু হবে। আর তাদের মধ্যে বেশিক জনের টার্গেটেড ট্রাফিক হবে, পেইড ট্রাফিক হবে। কারণ অনপিসিবির মার্কেটিং সেইভাবেই করা হচ্ছে এবং হবে। একদম সম্পূর্ণ ট্রাফিক বিষয়টি ক্লিয়ার হলো। ট্রাফিক ডিস্ট্রিবিউশন নিয়ে আপনাদের চেষ্টা করার কোনো দরকার নেই। এগুলো কোম্পানি দেখবে, কমপ্লিট করবে। লাস্ট তথ্য দিয়ে গতকালকের ওয়েবিনারটি শেষ হয়েছে। সেটা হলো কখনো কোনো বিষয়ের উপরে ইমিডিয়েটলি রিঅ্যাকশন করবেন না। যেমন কোনো আপডেট পাওয়ার পরেই আমরা অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই। কোনো তথ্য পাওয়ার সাথেই আমরা সরাসরি অন্য গ্রুপে ফরওয়ার্ড করে দেই। এরকম না দেখে, না বুঝে, না শুনে কোনো আপডেট তথ্য পাবেন তখন ১ বার না, ২ বার না, ৩-৪ বার জাস্টিফাই করে ট্রাই করবেন, পড়বেন, তারপর রিঅ্যাকশন দিবেন, তারপরে সেই মেসেজটাকে ফরওয়ার্ড করে দিবেন। ঠিক আছে? পুষ্পিন্দর দিলেন স্যার খুব সুন্দর একটা সাজেশন আমাদেরকে দিয়েছে। তো আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্রেসিভ টেকনোলজির সাথে সর্বদা জুড়ে থাকুন এবং আমাদের অফিসিয়াল যত রকমের আপডেট আছে সবগুলো ফলো করতে থাকুন। কোনো রকম নেগেটিভ না চিন্তা করে পজিটিভলি সামনের দিকে এগিয়ে থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।